নিপীড়িত গাজাবাসীর পাশে আছে অস্ট্রেলিয়াবাসী, আর এই বার্তা দিতেই সিডনির হারবার ব্রিজে মার্চ ফর হিউম্যানিটি পদযাত্রায় অংশ নিলেন হাজারো মানুষ। ইসরায়েল বিরোধী বিশাল এই জনস্রোতে উপস্থিত ছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ এবং অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বব কার। একদিকে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, তিন শক্তিধর পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। অন্যদিকে আরেক পশ্চিমা দেশ অস্ট্রেলিয়ায় প্রতিধ্বনিত হচ্ছে হাজারো ইসরায়েল বিরোধী কণ্ঠ। গাজায় অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়া ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে সিডনিতে হারবার ব্রিজের ওপর জড়ো হন লাখো মানুষ। মার্চ ফর হিউম্যানিটি নামে বিক্ষোভ মিছিলে ছিল যুদ্ধ বন্ধের আহ্বান ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি। গাজায় নিষ্পাপ শিশুদের হত্যা করা হচ্ছে, এর চেয়ে বড় অবিচার আর নির্মমতা পৃথিবীতে আর কি হতে পারে। ইসরায়েল নিজেদের সীমান্তকে সুরক্ষিত করতে পারছে না বলেই ফিলিস্তিনিদের উপর অত্যাচার করে পুরো বিশ্বকে শাস্তি দিতে চাচ্ছে। বিশাল এই পদযাত্রায় অংশ নেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ। তার সাথে দেখা যায় পরিবারের সদস্যদেরও। এছাড়া অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও নিউ সাউথ ওয়েলসের সাবেক প্রিমিয়ার বব কারও ছিলেন বিক্ষোভ মিছিলে। সিডনিতে ফিলিস্তিনিদের সমর্থনে বহু মানুষ রাজপথে নামলেও আপাতত গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েই থেমে গেছে অস্ট্রেলিয়া সরকার। যদিও গত মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে দেশটি। এদিকে গাজায় চরম খাদ্যাভাবে মানুষের মৃত্যুতে প্রতিনিয়ত আন্তর্জাতিক চাপ বাড়ছে ইসরায়েলের ওপর। প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 60,000। শুধু ত্রাণ নিতে গিয়েই আইডিএফের হামলায় প্রাণ গেছে হাজারের বেশি ফিলিস্তিনির। রাখি জেসমিন, চ্যানেল 24।